প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের গণিত বিষয়ের ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই পড়াশোনার ফাঁকে ফাঁকে এতদিন অনেক কিছু লেখালেখি করেছো, তাই না? কবিতা, কৌতুক, গল্প, বিভিন্ন ভ্রমণ কাহিনী লিখেছো তো। এখন সেগুলি লেখা হলে আমাদেরকে কী করতে হবে? আমাদের টিচারের কাছে জমা দিতে হবে। কারণ টিচার আমাদের এই যে সপ্তপর্ণ বইটা, এই বইয়ে তো আবার আমাদের লেখাগুলো ছাপাবে, তাই না? আমরা লেখা জমা না দিলে টিচার কীভাবে ছাপাবে? এটা তো তোমাদের বই, কাজে লেখাটা তো তোমাদের লাগবে। তাহলে আমরা যারা লিখেছি তারা লেখাটা সুন্দর করে ফাইনাল করে ফেলে, সুন্দর করে পেন্সিল দিয়ে লিখে, বড় বড় কাগজে লিখে নাম রোল সুন্দরভাবে লিখবে, শ্রেণী শাখা এগুলো সুন্দরভাবে লিখে রেখে দেই। আর যারা লিখেনি তারা দ্রুত লিখে ফেলি। লেখার পর কী করব? লেখার পর আমাদের স্কুল থেকে যেদিন CWSW খাতা জমা দিতে বলবে, সেদিন আমরা এই CWSW লেখার জমা খাতার সাথে আমরা আমাদের লেখাটা একটা প্যাকেটে করে নিয়ে যাব। সেটা আমরা আমাদের টিচারদের কাছে জমা দেবো। আমাদের ক্লাস টিচাররা ওখানে থাকবেন, তাহলে আমরা আমাদের ক্লাস টিচারের কাছে সেই লেখাটা জমা দেবো। খুব দ্রুত কিন্তু লিখে ফেলো, হ্যাঁ, সময় কিন্তু আর বেশি নেই। তাহলে আবার নতুন আঙ্গিকে আমাদের সপ্তপর্ণ আমাদের হাতে চলে আসবে, আমরা আবার নতুন করে সপ্তপর্ণ পড়তে পারবো। ঠিক আছে? ঠিক। আচ্ছা, তাহলে দেখতে পেয়েছো তো সপ্তপর্ণটা? আচ্ছা, এবার তাহলে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। হ্যাঁ, আচ্ছা, গত ক্লাসে আমরা পড়ছিলাম কি বিষয় নিয়ে? আমরা পড়ছিলাম জোড় এবং বিজোড় সংখ্যা বের করা। আমরা এখন এগুলো সহজেই পারি, জোড় বিজোড় সংখ্যা বের করা। তো এখন আজকে আমাদের এই প্রথম অধ্যায়ের আরেকটি অংশ আছে, সেই অংশটি নিয়ে আমরা আলোচনা করব। তবে অংশে যাবার আগে দেখি তো তোমরা বলতে পারছো কি না আমরা কি অংশ নিয়ে পড়াশোনা করব। দেখো তো এখানে কয়টা কলম আছে? 3টা কলম। আর এখানে 2টা কলম। তো তুমি স্বাভাবিকভাবে বলবে কোনটা বেশি? 3টা বেশি, তাই না? কারণ এখানে সংখ্যায় 3 আর এখানে সংখ্যায় 2। তাহলে বুঝতে পারছো আজকে আমি কি পড়াচ্ছি? আজকে আমরা পড়াবো সংখ্যার তুলনা। দেখো এখানে 3টা সংখ্যা, 3টা কলম, আর এখানে 2টা কলম, এই জন্য 2। তাহলে কে বড় হচ্ছে? 3 বড়, 2 ছোট। তাহলে আজকে আমরা সংখ্যার তুলনায় বড় ছোট নির্ণয় নিয়ে পড়াশোনা করব। তোমরা তোমাদের বইয়ের 4 নম্বর পৃষ্ঠায় যাবে। 4 নম্বর পৃষ্ঠায় সংখ্যার তুলনার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা বইয়ে যাবার আগে আমরা একটু বোর্ডে আসি এবং জানি কি করে বড় ছোট নির্ণয় করতে হয়। আমাদের আজকের বিষয় হচ্ছে বড় ছোট নির্ণয়। দেখো আমরা কি করে বড় ছোট নির্ণয় করব। মনে করো আমি এই দিকে লিখলাম 12, হ্যাঁ, আর এখানে লিখলাম 33। এখন আমরা একক আর দশকের স্থান জানি। একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত আমরা শিখেছি যে কি করে সংখ্যা গঠন করতে হয়। তাহলে আমরা যখন বড় ছোট নির্ণয় করব তখন আমরা বাম দিকের ঘর থেকে দেখা শুরু করব। হ্যাঁ, যেমন এটার বামে ডানে হচ্ছে 3, তাহলে এখানে কি আছে? বামে 3, একক, দশক। তাহলে যেহেতু এখানে একক দশক, এটারও একক দশক, তাহলে দশকের ঘরটা আমরা আলোচনা করি। এখানে দশকের ঘরে কত আছে? 3 আছে। এখানে একক, দশক, দশকের ঘরে কত আছে? 1 আছে। তাহলে বলো তো কোনটা বেশি আছে? কোনটা বেশি, 1 বড় না 3 বড়? তাহলে 3 বড় আর 1 কি? ছোট। তাহলে আমরা বলতে পারছি 12 হচ্ছে ছোট আর 33 হচ্ছে বড়। তাহলে ও কি হচ্ছে? ও হচ্ছে ছোট। এটা করার কিছু নিয়ম আছে, আমি শেখাবো। আগে একটু আমরা দেখি বড় ছোটটা আমরা বুঝতে পারছি কিনা। বুঝতে পারছি তো বড় ছোট কোনটা? এখন যদি আমি তোমাদেরকে শতক নিই 1, 2, 3, হ্যাঁ, আবার যদি এখানে বলি 1, 4, 5, এবার দেখো এখানে শতকের ঘর পর্যন্ত আছে, এখানেও শতকের ঘর পর্যন্ত আছে। তাহলে আমি যাই একক, দশক, শতক। এখানে একক, দশক, শতক। তাহলে এই শতকের ঘরে 1 আছে, এই শতকের ঘরেও 1 আছে। এটা তো দুজন সমান আছে, তাহলে ওদের মধ্যে বড় ছোট আমরা করতে পারছি না। তারপর যাই দশকের ঘরে, একক, দশক। দশকের ঘরে কত আছে? 4 আছে। এখানে একক, দশক, দশকের ঘরে কত আছে? 2 আছে। তাহলে আর যাওয়া দরকার নেই, আমি দশকের ঘরে তাদেরকে বড় ছোট তুলনা করতে পারছি, চিনতে পারছি কে বড় কে ছোট। তাহলে দশকের ঘরে আছে ও 2 আর এখানে 23। তাহলে আমরা কত বলবো? 123। আর এখানে কত বলবো? 145। তাহলে 145 বড়, কারণ দশকের ঘর থেকে এখানে 4, এখানে 2। তাহলে দেখতে পাচ্ছি যে 4 বড় 2 ছোট, মানে 145 বড়
123 ছোট। ঠিক আছে, এখন আমাদের যখন অঙ্ক আসবে তখন আমরা কি করে অঙ্কগুলো করব। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি তো বড় ছোট আমরা অঙ্কের স্থান দেখে বড় ছোট নির্ণয় করতে পারবো। হ্যাঁ, আমরা যখন দুই একটা অঙ্ক করব তখন শিখে যাব কি করে বড় ছোট নির্ণয় করতে হয়, তখন আমরা দেখেই বলতে পারবো। এখন এটা তোমাকে টিচারকে ভেঙে ভেঙে বুঝিয়ে বলতে হবে। ঠিক আছে, অঙ্ক যেমন প্রথম অঙ্কটা আমরা উঠাচ্ছি, আমাদের প্রশ্নে দেওয়া আছে কি 145 আর দেওয়া আছে 137। এখন তুমি দেখো তো এখানে একক দশক শতক, এখানে একক দশক শতক, তাহলে শতকের ঘরে 1 আছে, এখানেও শতকের ঘরে 1 আছে, তাহলে তাদেরকে আমি বড় ছোট করতে পারছি না, এরা সমান। এখানে একক দশক, এখানে দশকের ঘরে 3 আছে, এখানে একক দশক, এখানে দশকের ঘরে 4 আছে, তাহলে দশকের ঘরে 4 আছে, এখানে দশকের ঘরে 3 আছে, তাহলে 4টা বড়, তাহলে এখানে আমার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে যে দশকের ঘরে 4 তাহলে ও বড়, আর দশকের ঘরে 3 ছোট, তাহলে 145 বড়, 137 ছোট। ক্লাস 1-এ যেমন আমরা শুধু সংখ্যাটা দেখেই বড় ছোট লিখেছি, এখানে আমাকে একটু বিস্তারিত লিখতে হবে, একটা অঙ্কের মান কিন্তু 5 করে। হ্যাঁ, তাহলে তোমাকে সেভাবে একটু ভেঙে ভেঙে টিচারকে বুঝিয়ে দিতে হবে। তাহলে এখন আমরা লিখবো এখানে, প্রথমে আমরা এখানেও কিন্তু ধাপে ধাপে নাম্বার আছে, তুমি অঙ্কটা উঠালে, তারপর এখানে দিয়ে এখন তুমি এটা কেন তুমি বড় বলছো সেটা তোমাকে বলে দিতে হবে। এখন বলো একক দশক শতক। হ্যাঁ, তাহলে কী লিখবো আমরা, 1 শতক, এক অঙ্কে লিখবো সংখ্যাটা, আর যখন আমরা শত বলবো দশক বলবো তখন বানান করে লিখবো, তাহলে 1 শতক। তাহলে দেখো একক দশক কত, 4 দশক, দশকও লিখতে পারো বা তুমি 10ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। 4 10, তারপরে কত 5, 5 একক আর লেখার দরকার নেই, 100 4 10 5, তুমি 5 মানে এখানে সে একাই আছে, কাজেই একক হিসেবে ধরতে পারবো। তাহলে 100 4 10 5 মানে 145। তারপরে আছে 137, তাহলে এখন আবার লিখি 103 10 3 10 কত 60। তাহলে আমরা দেখতে পাচ্ছি কে বড়, 145 বড়, 137 ছোট। তাহলে এখন লিখবে সুতরাং 145 বড়, বড় দিয়ে কমা দিবে। হ্যাঁ, তারপর লিখবে 137 ছোট। এই আমাদের সমস্যা শেষ। এখন আমরা উত্তর লিখব, উত্তর 145 বড়, 145 বড় কমা 137 ছোট। ঠিক আছে, এভাবে আমরা আমাদের এই বড় ছোটের অঙ্কগুলো করব। ঠিক আছে, কেউ যদি এখানে দশক লেখো কোনো সমস্যা নেই, দশক লিখতে পারো, 10 লেখো, শতক যদি লেখো শতক লেখা যাবে, কোনো এভাবে করা যাবে। এখন যেহেতু আমরা অযুত পর্যন্ত শিখেছি, কাজে আমাদের যদি হাজারের দিয়ে কোনো অঙ্ক আসে তাহলে আমরা হাজার পর্যন্ত বা অযুত পর্যন্ত একটা অঙ্ক দেখে রাখি, যাতে আমাদের পরীক্ষার সময় আসলেও আমরা কোনো সমস্যায় না পড়ি। ঠিক আছে, তাহলে এটা মুছে দিচ্ছি, আমরা 2 নম্বর অঙ্কে যাই। 2 নম্বর অঙ্ক আছে এখানে 1344। ঠিক আছে, কমা, তারপর আছে 2360, 2360। এখন এটা মুছে দিই, তাহলে আবার আগের নিয়মে যাবে। এখন আমরা হাজারের ঘরে এসেছি। হ্যাঁ, আমরা হাজারের ঘর পর্যন্ত গুনবো, তাহলে হাজারের ঘর পর্যন্ত গণো, কত হলো, একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার। তাহলে আমরা আগে ভেঙে লিখে ফেলি, 1 3 4 4। এখন তাহলে কী লিখবো, 1000, এক যা অঙ্কে লিখবে, আর এটা বানান করে লিখবে, 1000 300 300 একক দশক 4 10 4 10 শুধু 4, 4। এই পরেরটায় যাও, 2 3 0 7। এখন তাহলে কত হলো, 2000। আমরা কিন্তু বুঝে যাচ্ছি কে বড় আর কে ছোট, তাই না? কারণ আমরা হাজারের ঘরে দেখি তাদেরকে তুলনা করতে পেরেছি। তাহলে 300। এখন তারপর আমাকে অঙ্কটা পুরো শেষ করতে হবে, আমরা হঠাৎ করে বলতে পারবো না। 0 10, তারপর হচ্ছে 7। তাহলে কত হলো, 1344, আর এখানে 2360। তাহলে আমি দেখতে পাচ্ছি হাজারের ঘরে 1, এখানে হাজারের ঘরে 2, তাহলে হাজারের ঘরে দেখেই তো বুঝতে পারছি ও ছোট ও বড়, মানে 1344 ছোট, 2360 বড়। তাহলে এখন লিখবে সুতরাং 1344 ছোট, কমা দাও,
কমা, কমাটা কিন্তু সুন্দরভাবে দিবে, হ্যাঁ, কমাটা না দিলে বোঝা যাচ্ছে না তুমি কাকে ছোট বলছো। 2307 বড়, এই এখন শুধু উত্তর লিখব। এখানেও কিন্তু 3টা ধাপ, 1টা 2টা 3টা 4টা 5টা ধাপে অঙ্ক আসবে, ঠিক আছে। তুমি যদি ধাপগুলো পূর্ণ না করো তাহলে প্রতিটা ধাপের জন্য মার্কস কিন্তু চলে যাবে। উত্তর 1344 ছোট, কমা 2307 বড়। এভাবে আমরা হাজারের ঘরের অঙ্কগুলো করবো, ঠিক আছে। এখন অজুত আসতে পারে, তাহলে আমরা এটা অজুতের ঘরটা আমরা একটু খাতায় আসি, খাতায় দেখি। দেখো আমাদের এখানে আছে, আমি 2টা অঙ্ক করিয়ে দিয়েছি বোর্ডে, 2টা অঙ্কই দেখালাম। এখন দেখো 1 নম্বর অঙ্ক 2 নম্বর অঙ্ক দেখলে তোমরা যদি স্ক্রিনশট দিয়ে নিতে চাও আবার নিতে পারো। এখন দেখো এখানে আসি আমরা 3টা, হ্যাঁ, একক দশক শতক হাজার অজুত, হ্যাঁ 3 অজুত আছে। আর এখানে একক দশক শতক হাজার, তাহলে এখানে তো অজুতের ঘর পর্যন্ত আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু অজুতের ঘর পর্যন্ত আছে তাহলে অজুত বেশি আছে, আর এখানে হাজার আছে, তাহলে হাজার তো অজুতের চেয়েও কম, তাহলে আমরা এমনি বলতে পারছি ও এই এখানে হচ্ছে কত 30,000। আমরা অজুতের ঘর তো পড়ার সময় পড়ি না, আমরা একসাথে হাজারের সাথে মিলিয়ে বলি, তাহলে 30,000 বড় আর 3,000 ছোট। তাহলে এখন আমাকে সাজাতে হবে, তাহলে আমরা লিখব কি 3 অজুত 0,000 0 শতক 0 10 0, 3 অজুত 0,000 0 শতক 0 10 0। আবার এখানে আসো একক দশক শতক হাজার, 3,000 0 শতক 0 10 0। তাহলে কে বড়, আমাদের 30,000 বড় আর 3,000 ছোট। উত্তর 30,000 বড় 3,000 ছোট। এভাবে আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে। তো আমার খাতায় করা আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে তুলে নিতে পারো। এরপর তোমরা তোমাদের বইয়ের 4 নাম্বার পৃষ্ঠায় যাবে, ঠিক আছে। এই দেখো আমরা আমাদের বইয়ের 4 নাম্বার পৃষ্ঠায় আসি। দেখো 4 নাম্বার পৃষ্ঠায় দিয়েছে সংখ্যার তুলনা। আমাদের বলেছে যে ছবি দেখে আমাদেরকে তুলনা, তোমরা রাইট চিহ্ন দিয়ে রাখো। আমরা এই পেজটা করছি 41 ও 27-এর মধ্যে কোন সংখ্যাটি বড়। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখো 10 করে ভেঙেছে, 4 10 40, আর এখানে 41, আর এখানে আছে 10 দুগুণে 20, আর এখানে আছে 60টা ঘর 27। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দশকের একক দশক, দশকের ঘরে 4, এখানে একক দশক, দশকের ঘরে 2, তাহলে 4 বড় 2 ছোট, মানে 41 বড় 27 ছোট। আবার এখানে আরেকটা অঙ্ক দিয়েছে যে কোন সংখ্যাটি বড়, কিভাবে তুলনা করা যায় আলোচনা করো। তো আমরা আলোচনার মাধ্যমে শিখেছি। এখানে আছে 3টা 3 10 3 10, আর এখানে আছে 7, তাহলে 3 10 7 37, আর এখানে আছে 3 10 4 34। তাহলে এখানে দশকের ঘরে 3, দশকের ঘরে 3, তাহলে দশকের ঘরে সমান, কিন্তু এককের ঘরে গিয়ে এখানে পার্থক্য হচ্ছে। এককের ঘরে এখানে আছে 7 7, এখানে আছে 4। তাহলে আমরা এককের ঘরে তুলনা করে দেখছি, এককের স্থানীয় মানটা তুলনা করে দেখছি যে 37 বড় 34 ছোট, ঠিক আছে। বুঝতে পেরেছ? এভাবে আমরা অঙ্ক সমান। এখানে যেহেতু ওরা দশক পর্যন্ত আলোচনা করেছে বইতে, সেজন্য ওরা দশক পর্যন্ত গিয়েছে, কিন্তু আমরা তো একটু বেশি পড়েছি, আমরা একটু জানলাম যাতে আমাদের ক্লাস জিতে গিয়ে আর সমস্যা না হয়। এখন বলছে বড় সংখ্যাটিতে গোল দাগ দিই। দেখো 5 নাম্বার পৃষ্ঠায় 27 47, আমরা তো দেখলাম, কারণ এই দশকের ঘরে 2, এখানে দশকের ঘরে 4, তাহলে 4 বড় মানে 47 বড়, সেজন্য গোল দিয়েছি। পরেরটা আমরা দেখি। দেখো একক দশক, দশকের ঘরে আছে 3, এখানে একক দশক, দশকের ঘরে আছে 5, তাহলে কে বড়, 5 বড় না 3 বড়? 5 বড়। তাহলে বড় সংখ্যাতে গোল দাগ দিতে বলেছে, তাহলে 5 বড় হলে আমি ওকে সংখ্যা হিসেবে বলছি 50, আর এখানে ওকে বলছি আমরা 36, তাহলে আমাদের 50 বড়। তাহলে তুমি আমার সাথে সাথে বইয়ের গোল দিয়ে দাও। এবার যাও 26 14, তাহলে দশকের ঘরে কত, আমরা সবসময় কিন্তু বড় ছোট তুলনার সময় বাম দিক থেকে যাব। দশকের ঘরে আছে 2, আর এখানে দশকের ঘরে আছে 1, তাহলে 2 বড় আর 1 ছোট, তাহলে 26 বড় 14 ছোট। তাহলে আমাদের মনে হয় এখন আর ওই একক দশক গুনতেও হচ্ছে না, তাই না? আমরা এমনি শিখে যাচ্ছি। দশকের ঘরে 4, দশকের ঘরে 3, তাহলে 4 বড়, 4 বড় মানে 43 বড়, তাহলে গোল দিয়ে দেই। আবার এখানে 3 10, 3 10 30, 4 10 40, তাহলে দশকের ঘরে আছে 4, এখানে দশকের ঘরে আছে 3, তাহলে 4 বড়, তাহলে 40 বড়। আবার এখানে 2 10 3 23, আর এখানে 2 10 8 28,
তাহলে দশকের ঘরে 2, দশকের ঘরে 2, তাহলে এটা সমান। তাহলে এককের ঘরে যাই, এখানে 3, এখানে 8, তাহলে 8 বড়, তাহলে গোল দাও। 28, 44 আর 41 কে বড়? এখানে দশক মিল আছে, তাহলে এককের ঘরে গিয়ে বড় হচ্ছে 4, এখানে এককের ঘরে 1, তাহলে এককের ঘরে 4 বড় মানে 44 বড়, তাহলে গোল দিব। আবার এখানে দেই 39 আর 36, তাহলে এখানে দশকের ঘরে 3 আর এখানে দশকের ঘরে 3, তাহলে 39 9 এককের ঘরে 9, এককের ঘরে 6, তাহলে 9 বড়, তাহলে 39 বড়। এভাবে আমরা কাজগুলো করব। পরেরটা হচ্ছে ছোটো সংখ্যাটিতে গোল দিই। 3টা সংখ্যা আছে, 23, 38, 17। দেখো এখানে ছোট সংখ্যা বলেছে, তাহলে এখানে দশকের ঘরে 2, এখানে দশকের ঘরে 3, এখানে দশকের ঘরে 1, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 1, তাহলে সবচেয়ে বড় হচ্ছে 38, হ্যাঁ, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 1, তাহলে যেহেতু ও 3, ও 2, ও 1, তাহলে ও ছোটোর জন্য এখানে আমরা গোল দিয়েছি। এখানে আমরা দেখি তো দশকের ঘর পড়ি, দশকের ঘরে 3, দশকের ঘরে 4, দশকের ঘরে 1, তাহলে সবচেয়ে ছোট তাতে গোল দাগ দিতে বলেছে, তাহলে 1 তো সবচেয়ে ছোট, তাহলে 1 মানে 10 ছোট। আর তোমাকে যদি বড় বলতো তাহলে কোথায় দাগ দিতে বলো তো? অবশ্যই 45-এ দাগ দিতে। এখন দেখো দশকের ঘরে 2, দশকের ঘরে 2, দশকের ঘরে 3, তাহলে এই দুটো সমান। এখন সবচেয়ে ছোট বলেছে, তাহলে ও তো বড়ই 3, তাহলে ওকে আমরা বাদ দিই। এখন এই দুটার মধ্যে আসি, এই দুটার মধ্যে দশকের ঘর দুটোই সমান, কিন্তু এককের ঘরে একটু তফাৎ আছে। ওর এককের ঘরে 5, ওর এককের ঘরে 8। আমরা কিন্তু ওর দিকে তাকাচ্ছি না আর, হ্যাঁ, কারণ ও তো বড়ই, ওকে আমরা আগেই বাদ করে দিয়েছি। এখন এই দুটার মধ্যে আমরা তুলনা করে দেখছি যে 5টা ছোট মানে 25টা ছোট, তাহলে আমাদের সবচেয়ে ছোট হচ্ছে 25, 25-এ গোল দাও। এরপর এখানে আসো, এককের দশকের ঘরে 9, দশকের ঘরে 2, দশকের ঘরে 1, দশকের ঘরে 2, দশকের ঘরে 1, তাহলে এখানে দশকের ঘরে 2 আছে, তাহলে ওদের চেয়ে ও বড়, ওকে বাদ। এখন এই দুজনের মধ্যে দেখি, ওরও দশকের ঘরে 1 আছে, ওরও দশকের ঘরে 1 আছে, তাহলে আমরা আর মিলাতে পারছি না, কারণ দশক দুইটা সমান, তাহলে এককে যেতে হচ্ছে। ও 16, ও 6, ও 9, মানে ও 16, ও 19, তাহলে 16 ছোট, তাহলে 16তে আমরা গোল দাগ দিব। একইভাবে দেখো 3 10 6 36, 3 10 30, 3 10 1 31, এখানে সব 3টা দশকের ঘর সমান আছে, তাহলে 3টা দশকের ঘরে সমান আছে, কাজে আমরা কিছু বলার নেই। এখন আমরা এককের ঘরে যাই, এখানে এককের ঘরে 1, এখানে এককের ঘরে 0, এখানে এককের ঘরে 6, তাহলে কে ছোট সবচেয়ে? দেখো তো 0 ছোট, তাহলে এই 30-এ গোল দিব। এখানে দেখো এখানে কি হচ্ছে, দশকের ঘরে 5, দশকের ঘরে 4, দশকের ঘরে 3, তাই দশকের ঘর দিয়ে আমরা বলতে পারছি সবচেয়ে ছোটোকে, এখানে সবচেয়ে দশকের ঘরে ছোট হচ্ছে 3, মানে 30 ছোট। এইভাবে আমরা বড় ছোট নির্ণয় করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা যা পড়লাম বড় ছোট নির্ণয় করা শিখলাম। আমরা কিন্তু ছোট থেকে বড় এখন এগুলো করবো না, এগুলো আমাদের ফার্স্ট টাইমে নেই, আমাদের ফার্স্ট টাইমে শুধু বড় ছোট নির্ণয়। তাহলে আমরা শিখতে পেরেছি বড় ছোট নির্ণয় কীভাবে করতে হয়। বইয়ের কাজগুলো আমরা করেছি। একটা তোমাদের বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজটা উঠে নাও। আমাদের SW নাম্বার 4 এটা, হ্যাঁ, 4 নাম্বার SW যাচ্ছে 437, 333। তুমি ভাঙিয়ে ভাঙিয়ে আমি যেভাবে করেছি ওইভাবে সমাধানটা করবে। আর CW খাতায় 1 2 3 তিনটা অঙ্ক করিয়ে দিয়েছি। এখন তো আমার সাথেই করেছো খাতায়, কাজে তো আর করতে হচ্ছে না। এখন শুধু এটা SWটা করবে আর বাসার খাতায় বসে বসে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে ছেলেরা, আমাদের আজকের পড়া এই পর্যন্তই থাকবে। আমাদের সংখ্যার যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়ের প্রায় প্রতিটি অংশ আমরা শেষ করেছি। কথায় লিখো, অঙ্কে লিখো, তারপর স্থানীয় মান নির্ণয়, তারপরে জোড় বিজোড় সংখ্যা বের করো এবং বড় ছোট নির্ণয়, এই 4টা অংশ সংখ্যার অধ্যায়ে ছিল। আগামী ক্লাসে আমরা আবার নতুন অংশ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দ্রুত লেখাগুলো লিখে জমা দেওয়ার জন্য প্রস্তুত হও। তোমাদের সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে।